অপারেশন সিঁদুর নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। অপারেশন সিঁদুরের পর আমরা দেখেছিলাম যে ভারত এবং পাকিস্তান এই দুই দেশের মধ্যে যে সম্পর্ক, যে মধ্যেকার সম্পর্ক, সেই সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল এবং যার সূত্রপাত হয়েছিল গত অর্থাৎ এই চলতি বছরের এপ্রিল মাসে। আমরা দেখলাম যে পেহেলগাঁও হামলার পর যেভাবে এতজন নাগরিকের মৃত্যু হয় যারা কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন, এবং পরবর্তীতে ভারতের প্রত্যাঘাত অপারেশন সিঁদুর, যা কেন্দ্রের তরফে নামাঙ্কিত করা হয়। এই অপারেশন সিঁদুরে মোট 9টি জঙ্গি ঘাঁটিকে ধ্বংস করে ভারত। তারপর থেকেই আমরা দেখলাম যে পাকিস্তানের এই বিভিন্ন জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করার পর ভারতের ওপরেও কিন্তু প্রত্যাঘাত নেমে এসেছে। তবে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তিনি একটা বিষয় স্পষ্ট করেছেন। মূল কথা হলো যে ভারতের সঙ্গে এই যে অপারেশন সিঁদুর, যা নিয়ে নানান মহলে নানান বিতর্ক রয়েছে, এই অপারেশন সিঁদুর বন্ধের জন্য ভারতের সঙ্গে নয়াদিল্লির সঙ্গে দুটো দেশ কথা বলে। মার্কিন দেশের তরফে যেরকম কথা হয়, মার্কিন সেক্রেটারি তিনি যেমন কথা বলেছেন, অন্যদিকে বেশ কয়েকটি দেশের কথা হয়। মূলত যে দুটি বিষয় জানা যাচ্ছে, সৌদি আরবের বিদেশমন্ত্রী তিনিও নয়াদিল্লির সঙ্গে কথা বলেন এবং সেখানে বলা হয় যে এই অপারেশন সিঁদুর, যেখানে পাকিস্তানকে আঘাত করাই মূল লক্ষ্য, এইটা বন্ধ করে দেওয়া হোক, এই বিষয়টা জানানো হয়। ভারতের তরফেও যুদ্ধবিরতি সিদ্ধান্ত আনা হয়। তবে ভারত বা নয়াদিল্লির তরফে যেটা সবথেকে স্পষ্ট করে দেয়া হয় যে কোনো রকম তৃতীয় ব্যক্তির মধ্যস্থতায় এই অপারেশন সিঁদুর বন্ধ করা হবে না। সেক্ষেত্রে এই প্রত্যাঘাত আগামী দিনে চলবে। আমরা এর পরের বিষয়টা যদি দেখি, যে বিভিন্ন ক্ষেত্রে অপারেশন সিঁদুর নিয়ে একাধিক মহলে একাধিক ব্যাখ্যা ছিল। বিভিন্ন পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলো তারাই অপারেশন সিঁদুরের তীব্র নিন্দা করেছেন এবং পরবর্তীতে আমরা দেখেছিলাম যে ভারত এই একটা যুদ্ধবিরতির জায়গায় গেলেও তাদের যে মূল উদ্দেশ্য ছিল যে পাকিস্তান যদি কখনো আবারও আঘাত আনে তাহলে কিন্তু আবার ভারত প্রত্যাঘাতের পথে হাঁটবে। আর এই আঘাত এবং প্রত্যাঘাত এর মাঝে যে অপারেশন সিঁদুর, তা নিয়ে দুই দেশের মধ্যে কথোপকথন হয়েছিল। পরবর্তীতে সৌদি আরবের বিদেশমন্ত্রী তিনি কথা বলেছিলেন ভারতের নয়াদিল্লির সঙ্গে এবং তিনি ফোনে কথা বলেছিলেন এই গোটা বিষয়টা যেন বন্ধ করে নেওয়া হয়, কিন্তু কোনোভাবেই কিন্তু এই অপারেশন সিঁদুর বন্ধ করতে দেওয়া হয়নি। এবং পরবর্তীতে এই অপারেশন সিঁদুর যে এখনো পর্যন্ত চলমান, অর্থাৎ সেই 22 এপ্রিলের যে ঘটনা, পেহেলগাঁওয়ের যে ঘটনা কিন্তু সাড়া ফেলে দিয়েছিল গোটা দেশে। এই 22 এপ্রিলের ঘটনার পর বলা যেতে পারে গোটা বিশ্বে 22 এপ্রিলের ঘটনার পর এখনো পর্যন্ত যে একটা বড় সময় গিয়েছে এবং নতুন বছর শুরু হতে চলেছে, তার আগেই বিষয়টা বলা হয়েছিল যে অপারেশন সিঁদুর কি এখনো চলছে। তার উত্তর নয়াদিল্লির তরফে যেমনটা বলা হয়েছে যে অপারেশন সিঁদুর এখনো পর্যন্ত চলমান রয়েছে, আগামী বছরেও এই অপারেশন সিঁদুর থাকবে। যতদিন পাকিস্তান তাদের হিংসার পথ থেকে না সরে আসবে, পাকিস্তান যদি আবারও প্রত্যাঘাতের পথে হাঁটে, তাহলে ভারতও আবারও প্রত্যাঘাত করবে, আবারও নতুন করে যুদ্ধের সূচনা করবে, এমনটাই বলা হয়েছে নয়াদিল্লির তরফে। আর আজকের এই বিষয় এখানেই শেষ করছি। অন্যান্য এরকম অনেক ইম্পর্টেন্ট আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, কলকাতা টিভি রাত 3-7।